ওয়েলকাম ব্যাক টু বাঙালিয়ানা। আগের ভিডিওতে তোমরা দেখেছো তাজপুরে কিন্তু আমরা খুবই এনজয় করছিলাম। তো লাঞ্চের টাইম হয়ে গেছে, তো লাঞ্চের মেনু নিয়ে বসে পড়েছি। লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছিলাম মেরিন ড্রাইভে আর নিউ দীঘার উদ্দেশ্যে। তারপরে আমরা চলে এলাম তালসারিতে। আর তালসারিতে কিন্তু দেখো কত সুন্দর একটা মার্কেট বসেছে। নর্মাল একটা লোকাল মার্কেট, মানে খুব বেশি দামি কিছু পাওয়া না গেলেও খুব ভালো লাগছে। সমুদ্রের ধারে মার্কেটটা বসেছে, বাচ্চারা খুবই এনজয় করে। এখানে আবার একটা গাড়িও দেখবে ওমকার চড়ছে, 4বার রাইড দেবে, ওটা 50 টাকা ওরা নিয়েছিল আমাদের কাছে। এক কথায় তালসারিতে এসে কিন্তু খুবই ভালো লেগেছে। এই মন্দিরটা কিন্তু পুরীর আদলে করা হয়েছে, পুরীর মন্দিরের আদলে নিউ দীঘাতে করা হয়েছে। আমরা তাজপুর থেকে তো এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, হয়তো কিছু বছর পর এটা তৈরি হয়ে যাবে। কি সুন্দর লাগছে, খুব ঝাঁচকচকে পরিষ্কার, একদম নতুন, যেহেতু দারুণ লাগছে। ওমকার আমুলকুল খাচ্ছে, সন্ধে হয়ে গেছে প্রায়। সন্ধ্যের চা নিয়ে বসে পড়েছি। ছাড়ো, ঘুরে আমরা বাড়ি চলে এসেছি। এবার দেখো, এই যে রাত্রেবেলা এরকম এই জায়গাটা এত সুন্দর আর পরিষ্কার, মানে বারবার এটা আমি মেনশন করছি, খুব পরিষ্কার। এখানে দেখো মা বাবা সবাই বসে বসে গল্প করছে। এখানে ওমকার খেলছে, এই যে আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে, এটা রেস্টুরেন্ট, এখানে ক্যান্টিন, এরকম পরিষ্কার জায়গা আর কি, কোনো অন্ধকার নেই, কিছু নেই। এই জায়গা দিয়ে একটা রুট আছে, সেখান দিয়ে গেলে একটা মাচার মধ্যে রেস্টুরেন্ট আছে, খুবই সুন্দর আর কি। এবার আমরা চলে এসেছি তাজপুরে ডিনার কিনতে। গরিবের গোয়া নেই সেরকম। ডিনারের জন্য আসতেই সবার প্রথমে ডাব খাবো। বাবাই খাবে? ওম তো পাত্তাই দিচ্ছে না আমাকে। এটা মেরিন ড্রাইভ যে ব্রিজটা, ওই ব্রিজটা দেখো, এখান দিয়ে পুরো দেখা যাচ্ছে, কি সুন্দর গোল্ডেন কালারের লাগছে। দেখো কি ফটো তুলবে এখানে অন্ধকারের মধ্যে? এখানে কি ফটো তুলবে? বাবাই তুমি তো। এইবার যাচ্ছি ডিনার করতে, চলো দেখা যাক ডিনারে কি আছে। মা বাবার রুমে যাচ্ছি ওমকারকে ঘুম পাড়িয়ে। চিকেন আছে, স্যালাড, বের করো, রুটিটা বের করো। গুড মর্নিং সবাইকে। আজকে খুব একটা স্পেশাল ডে, তাই জন্য আমরা চা দিয়ে শুরু করছি। মা দেখো আস্তে আস্তে রেডি হচ্ছে। চলে এলাম আমাদের রুমে। অর্পণ, তোমার চা। এই ড্রেসগুলো সব পরা হবে এখন, মা ষষ্ঠীর সব জোগাড় করছে। আমরা এই হোটেল থেকে চেক আউট করবো, তোমরা তো জানো আমরা তাজপুরে আছি। ওমকারের ড্রেস, অর্পণের ড্রেস আর আমার। আমরা তাজপুরে আছি, তাজপুর থেকে এখন হচ্ছে মন্দারমণি যাব। মন্দারমণিতেও বুকিং করা রয়েছে আমাদের সোনার বাংলা রিসর্ট। মন্দারমণিতে গিয়ে তোমাদেরকে দেখাবো রিসর্টটা। কিন্তু জাস্ট আমার বাবা যখন 2000 টাকা আমাদের করা আছে অ্যাডভান্স, বাবা এই জায়গাটা এত ভালো লেগেছে, বাবা বলছে থাক, 2000 টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছি, থাকুক, এখানেই আমরা থাকি। আমি বললাম না
টাকার মূল্য খুব বেশি আর কি সবারই কাছে। আমার খুব খারাপ লাগছে যে টাকাটা বেকার নষ্ট হবে, কিন্তু মন থেকে আমার মনে হচ্ছে যে এখানটাতে থাকি, কারণ এই জায়গাটা এত কমফোর্ট, এত ভালো লাগছে যে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। দেখি টাকাও একটু কেমন লাগছে। বাহ, এদিকে ওই দেখো আমরাও রেডি প্রায়। এবছর আর শাড়ি পরলাম না, আগের বছর পরেছিলাম। তোমাদের দেখাই, এখানে সমস্ত কিছু জামাই ষষ্ঠীর আয়োজন করা হয়েছে। মিষ্টি, এটা মিষ্টির ট্রে। এত দূরে মা বাবা এগুলো সব টেনে এনেছে। গরমে দেখো কিছু লিচু এরকম নষ্ট হয়ে গেছে। অনুষ্ঠানের সূচনা হয়ে গেছে, সবাই সেজে গুজে চলে এসেছে। মা এদিকে ফল দিচ্ছে। তোমরা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? আমাদের গিফট পাওয়া হয়ে গেছে। থ্যাংক ইউ। এখন মিষ্টি প্যাকিং খোলা হচ্ছে। ঠিক করো মুখটা। ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। হ্যাঁ, আমরা এখন চেক আউট করবো। তোমাদেরকে তো আমরা ভালো মতো করে রুমসগুলো দেখিয়ে দিয়েছিলাম। এগুলো হচ্ছে সব ডিলাক্স রুম, আর এগুলো সব কটেজ। আমরা কটেজই নিয়েছিলাম। আর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই ঝাউবনের জন্য কটেজ এখানেই স্টপ হয়ে যায়, কিন্তু এটা দেখো কটেজ আরও 3টে আছে, যাতে একদম সমুদ্রের মজা তোমরা নিতে পারো। এখন যাওয়ার সময় ওমকারের মনে পড়েছে। এখানে সবার রিল্যাক্সেশন মুড অন হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি রিসর্ট। তো রিসর্টটা পরে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আগে চেক ইন করি।